আমি আজকে খাসির মাংস রান্না করব। তো দেখো তোমরা, আগে কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটু জিরার ফোড়ন দিয়ে দেবো। জিরা, তেজপাতা, জিরা দিয়ে দিয়েছি আমি। এই যে দুটো তিনটে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম গোটা আমি এর মধ্যে। এবারে দুটো তেজপাতাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, আমি দুটো তেজপাতাও এর মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু জিরাটাও লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি চিনি দেবো কারণ কালারটা ভালো আসবে মাংসে। এক ফোঁটা চিনি দিয়ে দিলাম। এবার এটা একটু কালার আসলে চিনিটা যতটা গলবে ততটাই কালার আসবে। কালার আসলে পরে আরো সুন্দর হবে কালারটা দেখতে। তো বন্ধুরা, ফোড়নের সময় একটু চিনি দিলে কালারটা সুন্দর হবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে পরেই আমি মশলাটা করি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হোক। পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এর সঙ্গে কষিয়ে নেব। আমি মশলা দিয়ে দিচ্ছি আদা, রসুন আর হচ্ছে গিয়ে লঙ্কা। মশলাগুলো আমি দিয়ে নিলাম। এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। 2 চামচ নুন দিয়েছি আর 1.5 চামচের মতন হলুদ দিয়েছি। নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি টমেটোও দিয়ে দেবো। আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকেও কষিয়ে নেবো আমি ভালো করে এর সঙ্গে। যতক্ষণ তেল না ছাড়ছে মশলা দিয়ে আমি মাংস দেবো না। সকালবেলা হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে একটু খাসির মাংস নিয়ে আসলাম, এনেই আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজেই রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে থেকে ভেজেই রেখেছিলাম, তোমাদের দেখাইনি। এবারে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি নুন হলুদ দিয়ে। আমি এইভাবেই করি একটু রান্নাটা। এবারে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে জলটা পরে দেবো। একটু এইটার সঙ্গে মশলাটা মিশে যাক। দেখো কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো আমার বেশি জলের প্রয়োজন নেই, যেটুকু জল প্রেসার কুকারে আছে তাতেই আমার হয়ে যাবে। মাংসগুলো তো আমি সব দিয়েই দিলাম দেখলে। এবারে এটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তোমরা করে খেতে পারো,
মাংসটা আগে প্রেশার কুকারে দিয়ে, অনেকে কষিয়ে প্রেশার কুকারে দেয়, তো আমি সেটা করি না। আমি এইভাবেই করি, আগে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে সেই জলটাকেই ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছি আমার কিন্তু কষানো হয়ে গেছে। এইবারে আমি প্রেশার কুকারের জলটা দিয়ে দেবো। এই জলটাকেই আমি দিয়ে দিলাম এর মধ্যে। তোমার এটুকুতেই প্রায় হয়ে যাবে, যেহেতু আগে থেকে আমি সিটি মেরে রেখেছিলাম। আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখো তোমরা কি সুন্দর ফুটছে মাংসটা। তো আমি এখন আরেকটু জাল দেব, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। তো এখনো হয়নি, একটু বাকি আছে। সকালবেলায় বাজারে গিয়ে একেবারে হাঁসি কিনে নিয়ে চলে এলাম, এনেই রান্না করে ফেললাম। তা আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা আমার গুঁড়ো করাই থাকে, তো গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার গরম গরম ভাতও হয়ে গেছে। যে যে খাবে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার মাংসটা কিন্তু পুরো কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। কালারটাও কত সুন্দর এসছে। একটু চিনি দিলে কষানোর সময় কালারটা ভালো আসে, এই যা, আর কিচ্ছু না। তো আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি গরম গরম ভাত দিয়ে আগে ছেলেকে দিয়ে নেব।